বৃন্দাবনে কিশোরী গোপীরা শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পেতে যমুনা নদীর তীরে কাত্যায়নী ব্রত পালন করত। ব্রতের নিয়ম অনুযায়ী তারা ১ মাস ধরে ভোরবেলা যমুনায় স্নান করে দেবী কাত্যায়নীর পূজা করত। একদিন ব্রত পালনের সময় গোপীরা নদীতীরে বস্ত্র রেখে স্নান করছিল। তাদের সরল বিশ্বাস ও নিষ্ঠা দেখে শ্রীকৃষ্ণ এক লীলা করেন। তিনি চুপিসারে গোপীদের সব বস্ত্র নিয়ে কাছের এক কদম গাছে উঠে বসেন। স্নান শেষে গোপীরা বস্ত্র খুঁজে না পেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তখন তারা দেখে শ্রীকৃষ্ণ গাছে বসে তাদের বস্ত্র ধরে আছেন। লজ্জায় তারা কৃষ্ণকে অনুনয় করে বস্ত্র ফিরিয়ে দিতে বলে। শ্রীকৃষ্ণ বলেন, বস্ত্র পেটে হলে তোমাদের সবাইকে জল থেকে উঠে এসে আমার সামনে নতজানু হয়ে প্রার্থনা করতে হবে। তিনি বোঝান এটি তাদের ভক্তির পরীক্ষা। বস্ত্র হল অহংকারের প্রতীক, আর প্রকৃত ভক্তিকে অহংকার ত্যাগ করতে হয়। অবশেষে গোপীরা বিষয়টি বুঝে লজ্জা ও অহংকার ত্যাগ করে শ্রীকৃষ্ণকে প্রণাম করে। তখন শ্রীকৃষ্ণ স্নেহ ভরে তাদের বস্ত্র ফিরিয়ে দেন। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।